আমরা অনেকেই আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করি, আর বিকাশে চার্জের পরিমাণ অনেক গুণ বেশি। চাইলে আপনি নগদ ব্যবহার করতে পারেন, নগদের সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি। তবে দেখা যায় নগদের পিনটা যদি ভুলে যান, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা বিপজ্জনক হতে পারে। এখন কোনো ধরনের কাস্টমার কেয়ারে যাওয়া ব্যতীতই, এমনকি কাস্টমার কেয়ার হেল্প সেন্টারে ফোন করা ব্যতীতই আপনার নগদ অ্যাকাউন্টের পিনটাকে রিকভারি করে নিতে পারেন, জাস্ট শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। হয়তোবা দেখা যেতে পারে সর্বোচ্চ 1 মিনিটের মতো লাগবে। কিভাবে নগদ অ্যাকাউন্টের পিনটাকে আপনি রিকভারি করবেন, চলুন আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে দেখে আসি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। পিনকে রিসেট করার জন্য প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনের ডায়াল প্যাডে যেয়ে ডায়াল করতে হবে। সেটি হচ্ছে *167#। তো ডায়াল করে দেওয়ার পরবর্তী সময়ে আমাদের যেই সিমের নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে 8 দিয়ে এখানে পিন রিসেট নামে কিন্তু একটা অপশান দেখতে পাবেন। তো সেখানে 8 এখানে লিখে তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ধীরে সুস্থে কাজগুলো করার ট্রাই করবেন। এখান থেকে ফরগেট পিনে ক্লিক করে দিবেন যদি পিনটা ভুলে যান। তো আমরা যেহেতু পিনটা ভুলেই গিয়েছি তাই ফরগেট পিন 1 লিখে সেন্ডে ক্লিক করে দেব। তো কিছুটা সময় নিয়ে থাকবে। তার পরবর্তী সময়ে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে কিংবা স্মার্ট কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা হয়তো বা 12 ডিজিট, অনেক ক্ষেত্রে 18 ডিজিটও হয়ে থাকে। তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও আপনাদের জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে লিখে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনার যে জন্মসালটা রয়েছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সেই জন্মসালটা দিয়ে দিবেন। তো যেটা দিয়ে তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন 90 দিনের মধ্যে হয়েছে কি হয় নাই। যদি ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন, অর্থাৎ 1 লিখে সেন্ডে ক্লিক করবেন। তবে এখানে অনেকেরই সমস্যা থাকতে পারে, লাস্ট 90 দিনের মধ্যে অনেকে হয়তো বা ট্রানজ্যাকশন নাও করতে পারে। তো যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন, লাস্ট 90 দিনের মধ্যে সেন্ড মানি করেছেন না ক্যাশ আউট করেছেন, সেটা দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তবে লাস্ট 90 দিনের মধ্যে আমি কোনো ট্রানজ্যাকশন করি নাই, তাই 2 দিয়ে সেন্ড বাটন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি ট্রানজ্যাকশন করেন সেটা ভিন্ন কথা। তো এর পরবর্তী সময়ে আপনার ফোনে কিন্তু একটা SMS আসবে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের ফোনেও চলে এসেছে। তো এইখান থেকে আমাদের পিন সেট করতে হবে। তো আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে যাব। আর আপনারা হয়তোবা জানেন যে নগদের পিন কিন্তু 4 ডিজিটের পিন, বিকাশের পিন হয়তোবা দেখা যায় 5 ডিজিট, কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো হয়তোবা 5 ডিজিট, অনেকের 6 ডিজিটের রয়েছে। তো নগদ কিন্তু 4 ডিজিটের পিন সাপোর্ট করে। আমরা আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে এসে *167# লিখে ডায়ালে ক্লিক করে দেব। কোড রানিং হবে, এখানে আমাদের 4 ডিজিটের পিন দিতে হবে। অনেক মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে তারা কিন্তু 5 ডিজিটের পিনও সাপোর্ট করে। তো আমরা 4 ডিজিটের পিন দিয়ে সেন্ডে ক্লিক করে দিব। ওই যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা আবারও এখানে দেব, পিনটা আমাদের কনফার্ম করতে হবে। তারপর সেন্ডে ক্লিক করে দেব। এখন হয়তোবা দেখতে পাচ্ছেন আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। এইভাবেই কিন্তু আপনি যদি পিনটা ভুলে যান সেই ক্ষেত্রে পিনটাকে আপনি রিসেট করতে পারেন। তো নগদ অ্যাপ যারা ব্যবহার করেন তারাও কিন্তু এইভাবেই পিনটা রিকভারি করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। অলরাইট ভিউয়ার্স, এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটাকে খুব সহজেই রিকভারি করতে পারেন। তো যারা নগদ অ্যাকাউন্টের পিনটাকে এইভাবেও রিকভারি করতে পারছেন না, তাদের জন্য সর্বশেষ যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে আপনার নিকটস্থ নগদের যেই কাস্টমার কেয়ার সার্ভিস রয়েছে সেখানে চলে যেতে পারেন, অথবা আপনি কাস্টমার কেয়ার হেল্পলাইনে ফোন দিয়ে তাদের কাছ থেকেও কিন্তু এই পিন রিকভারির ব্যাপারে সাহায্য পেয়ে যেতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।